গলতপুরের সবচেয়ে সুন্দরী রানী শ্রীমতী বুলটি কুমারীর শম্ভুর সভা শুরু হতে চলিছে। শম্ভুর সভায় ঢুকতে গেলি কোনো টিকিট লাগবে না গো, কোনো টিকিট লাগবে না। বাবা, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? স্বয়ংবর চালু করো, সারাদিন উপোস করে আছি। হ্যাঁ, স্বয়ংবর চালু করা হইল। রাজপুত্ররা, ওই যে সামনে যে 50 মণ আলুর বস্তাটি রাখা আছে, সেটি এক টানে কাঁধে যে তুলিতে পারিবে, সেই হইবে সবচেয়ে ক্ষমতাবান রাজপুত্র। শক্তিশালী পুষ্টিকর রাজপুত্রের সঙ্গে আমি আমার বুলটি কুমারের বিয়ে দেব। যা, লজ্জা লাগে। বিয়ের পর আমি তো আর কুমারী থাকবো না। তখন আমার কি নাম হবে গো মা? বুলটি রানী। দরকারের সময় এত অদরকারি কথা বলো রানী। এসো এসো বাছাধন রাজপুত্ররা। আমার নম্বর ফার্স্টে আছে। আমি প্রথমে বস্তা তুলবো। আমি ছালু দেশের রাজপুত্র, খুব ভালো আলু তুলতে পারি। এ না মানে বস্তা। এ বাবা, যা, লজ্জা লাগে। ভেতরি শম্ভুর সভা চলতেছে, প্রবেশ করা যাবে না। একই নরাহে চায়ের দোকান ছেড়ে হে আপনি রাজার বাড়ির সিরিকিটি গার্ডের চাকরি করছেন হে? আপনি কোন দেশের রাজপুত্র হলেন হে গুলটি বাবু? পাসপোর্ট দেখি। এত বড় সাহস হে তোর নরা, আমাকে আটকাস? আমি আজ তোকে এই তলোয়ারের খোঁচায় বেরোচ্ছে না যেন। ও তলবারি বের হবে না, জং ধরি গেছে। নরা মারিয়া ধরিয়া করিয়া যদুর থেকে বুঝি ধারে ডেরেজ ভাড়া নিয়েছেন, ভাড়ার তরবারি অমনিত হবে। তার উপর যদু জানে আপনার থেকে টাকা পাওয়ার, হাতি দিয়ে থেকে মুক্ত পাওয়া একই ব্যাপার। নরা এ বাবা, এরা তো কেউ আলুর বস্তা তুলতে পারলো না বাবা। কিছু আলু কমিয়ে দাও না প্লিজ। আমি তুলিব এই আলুর বস্তা, রাজামশাই ছিঁড়ি ছানু দাও। তাহলেই বুলটি কুমারী তোমার হইবে। আর আলুগুলো? আহা, তাহাও তোমার হইবে। ঠিক আছে, আলু তুললে বুলটি ফিরি। তুলি তাহলে। চলো। যা, লজ্জা লাগে। জয় আলুর দমের জয়। রাজামশাই ছানুদা, বস্তার আলু কি ঘটনার বাবার দোকানের? সেটা জেনে তোমার কি হইবে? মনে হচ্ছে বস্তায় গোটা 50 মণ আলু পচা আছে। পচা আলু বস্তায় থাকা ভালো নয় রাজামশাই ছানুদা। ওগুলোকে সরিয়া দিয়া তারপর শুধু বস্তাটা তুলিয়া দেখাইব। না, কবি না। পচা আলু শুদ্ধ বস্তা তুলিতে হইব। একটা বস্তায় 50 মণ আলু ছিল, তাহা থেকে 50 মণ পচা আলু ফেলিয়া দেয়া হইল। বস্তায় এখন কটা আলু রইল? একটিও না। ওর চালাকি ধরে ফেলেছি। ওর শরীরে কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই। সিপাহী নরা, এগে হতচ্ছাড়া শুকনো রাজপুত্রটাকে ছুড়িয়া ফেলিয়া দাও। খবরদার নরা, তাহলে আমি রাজামশাইকে বলিয়া দিব তুই চায়ের সাইড ব্যবসা করিস। রাজামশাই, আমি বস্তা তুলছি, এই দেখুন। বস্তা তুলেছি, বস্তা তুলেছি, আলুর বস্তা, 50 মণ আলুর বস্তা। আরে 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 আরে, ও গুলটে মামা, ও গুলটে মামা, ও গুলটে মামা। আলু কা বস্তা বুলটি গো। আবার বুলটির স্বপ্ন দেখেছে। কি দিলি তো আমার ঘুমটাকে ছটকে। ঘরের স্বপ্ন সত্যি হয় জানিস না? যত সব পচা আলু মার্কা ক্যালটাবুলাসের দল। দিন কি দিন স্বপ্নে যা সব দেখতেছেন,
আমার তো মনে হতেছে গুলটি বাবু এবারে আপনি রাত দিন গুলোয়ে ফেলবেন। রাস্তাঘাটে যাত্রার বউরে রানী ভেবে গলায় মালা ঝুলোয় দিলি কিন্তু কেলেঙ্কারি শেষ থাকবে নেই, আপনারে বলে দিলেন। নোরা, মুখ সামলে কথা বল। হোয়াট যাত্রার বউ, হোয়াটকে রানী ভাববো আমি? শোন, আই রানী এজ বুলটি। কি বুদন তুই এখানে? রাজকন্যের ভাই হলি তারে কি রাজশালা বলবে পাঁচু ভাইপো? শোনো নরদা কাকু, খুব স্পেশাল দুটো প্রজাপতি বিস্কুট দাও তো, মা বলেছে। নোরে বুদন, বুলটি কি প্রজাপতি ভালোবাসে? এ বাবা না না, বুলটিদি তো নেড়ি কুকুর ভালোবাসে। এই বিস্কুট তো সাধু বাবার জন্য নিয়ে যাচ্ছি। হোয়াট সাধু বাবা? সাধু বাবা? হ্যাঁ, অশ্বডিম্বানন্দ সাধু বুলটিদির হাত দেখতে এসেছে। বুলটির হাত সাধু বাবা দেখছে কেন রে বুদন? বুলটিদির বিয়ে কবে হবে সেটা মা আগে ভাগেই জেনে রাখছে, তাহলে এবারে পুজোর সময় দিদিকে জামা না কিনে শাড়ি কিনে দেবে। ডিম্বু বাবা কি বললো রে? আরে ডিম্ব বাবা না, ডিম্ব বাবা না, অশ্বডিম্ব বাবা। বাবা বললো দিদির সঙ্গে খুব ক্ষমতাবান লোকের বিয়ে হবে। লোকটার নাকি এত ক্ষমতা যে ওর ভয়ে বাঘে গরুতে এক পুকুরে জল খাবে। বলছিস কি? আমাদের গলতপুরে তো বাঘ নেই। গরু আর ছাগল এক পুকুরে জল খেলে চলবে? সেটা ডিম্বা বাবাকে তাহলে জিজ্ঞেস করতে হবে। এই নে বুঝান, আর বাবারে গে বল অমন ক্ষমতামান মানুষ এ যুগে মেলবে নে। না না, বাবা বলেছে ওই মানুষ নাকি আমাদের বাড়ির আশেপাশেই ঘুরঘুর করবে। পাছু রে, পাছু, ইয়াহু! জয় ডিম্ব অশ্ব বাবা, জয় ডিম্ব অশ্ব বাবার জয়। অশ্বডিম্বানন্দ, আমি যাই। হ্যাঁ, তুমি হঠাৎ এমন উত্তেজিত হয়ে পড়লে কেন গুলটে মামা? ওই ক্ষমতাবান লোক বুলটির বাড়ির আশেপাশেই ঘুরঘুর করবে। হ্যাঁ তো, তাতে তোমার কি? ওরে ক্যালটা বুলাস, বুলটির বাড়ির চারপাশে কে ঘোরে? কেন তুমি? তা বলে কি তুমি সেই ক্ষমতাবান লোক নাকি? বাঘ ছাড়ো, গরু ছাগল ছাড়ো, ইঁদুর বিড়ালও এক পুকুরে জল খাবে না তোমার ভয়ে। ওটা! তোদের দেখিয়ে দেবো, তোদের দেখিয়ে দেবো আমার ক্ষমতা। হোয়াট আই ক্ষমতা ফুল। চলে আয়, চলে আয়, কামান কামান। হয়ে গেল। তুমি কি বলতে চাইছো বলো তো গুলটে মামা? তোরা কি ভুলে গেছিস আমার ফুল বডিতে ডাকাতের রক্ত বইছে? হ্যাঁ তো জানি তো। তাতে কি হলো? বডিতে ডাকাতের রক্ত থাকলে কি ক্ষমতা হয় জানিস? ওই অষ্টডিম্ব সাধু এমন ক্ষমতার কথা বলছে না, তাহলে বলছে সেই লোকের এমন অদ্ভুত ক্ষমতা থাকবে যাতে বাঘে গরুতে সিংহতে ভালুকে হাতি ঘোড়া সবাই সবাই ভয়কে সুরসুর করে এক পুকুরে চুপচাপ জল খায়। সামনে গিয়ে দাঁড়ালেই ওরা বুঝে যাবে। অদ্ভুত ক্ষমতা তো। খুব ক্যালটাবুলাস ব্যাপার হলো এটা। এমন অদ্ভুত ক্ষমতা কি খেলে হয় সেটা তোরা জানিস না? সাধু বাবা হয়তো কোনো জাদু পাথর দিয়ে দেবে, ওই পাথর দেখালেই সবাই একেবারে বসে চলে আসবে। তুই কি গল্পের বইতে এসব পড়ছিস নাকি আজকাল? হাহ, ছোটবেলায় দাদু এই জাদু পাথরের গল্পটা বলতো। মনে পড় গিয়া, মনে পড় গিয়া। কি মনে পড়ে গিয়ে গুলটে মামা? আমার দাদুরও তো একটা জাদু পাথর ছিল, ইয়া বড় ডিমের মতো সাইজ, লাল রঙের। তোমার আবার দাদু এলো কোত্থেকে গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস, পিসে মশাইয়ের শ্বশুর মশাই ভুবন চরণ তো আমার পিস দাদু হলো নাকি? ইয়াহু! পেয়ে গেছি ক্ষমতা, পেয়ে গেছি। আজ বিকেলে নিমাইদার বাড়ির থেকে চলে আসবি। ইয়াহু! এবার কি হবে রে পাচু? চলে আসবি? দেখ না এবার গুলটে মামার ক্ষমতার দূর। কেসটা কি হলো? আমাদের আসতে বলে গুলটে মামার নিজেরই পাত্তা নেই। সেটাই তো দেখছি। জাদু পাথরটা মনে হয় খুঁজে পাচ্ছে না। না রে, ওই দেখ। কি ক্ষমতা দেখাবে কে জানে। দেখ আমার ক্ষমতা, দেখ বাচ্চা লোক, দেখ পাথরটা দেখি গুলটে মামা। देख देख दादू का जादू का पत्थर का है क्या है? ইরে গুরু, কি পাথর এটা? ডিমের মতো
দেখি দেখি। নাহি, জাদু পাথর যার দাদু সে কা হাতে নিতে পারবে কা। তাহলে ওই পাথরের ক্ষমতা তুমিই দেখাও। একটু পরে দেখবি ঢিলা আসুক। ঢিলা? না মানে ঢিলা তো রোজ বিকেলে এই রাস্তা দিয়েই যায়। তাই নাকি? জানতাম না তো। গুলটে মামা, চলে এসেছি গুলটে মামা। কেসটা কি হলো? ক্ষমতা দেখ এবার আবার দেখ। ঢিলা এখন আমার কথায় উঠবে আর বসবে। উঠবাস স্টার্টিং স্টার্টিং করো। ঠিক আছে, এই একবার বসলাম, এই যে উঠলাম। আবার ঠিক আছে, দুইবার। একি ঢিলা উঠবোস করছে কেন? পাথর ওকে বশ করে ফেলেছে, এবার বুলটিকেও বশ করে ফেলবো। আমার কথায় উঠবে আর বসবে। ওঠ বস ঢিলা, ওঠ বস। না, দুইবার কথা ছিল, আর পারবো না। একি পাথরের ক্ষমতা কাজ করছে না পাচুদা? ঢিলা তিনবার কথা ছিল কিন্তু। মোটেও না, দুইবার। অন্য কিছু করতে বলো, করছি। ঢিলা, এবার আমার অন্য ক্ষমতা দেখ। নিমাইদার বাড়ি গিয়ে বৌদির থেকে 5টা তালের বড়া নিয়ে আয় তো। হে গো, কি গন্ধ বেরোচ্ছে তালের বড়ার। নিজের ক্ষমতা থাকলে নিজে যাও না, আমাকে শুধু শুধু কেলা ইয়ে মানে ঝাড় খাওয়ানোর ধান্দা না। পাঁচুরে, গুলটে মামার জাদু পাথরের ক্ষমতা দেখ রে। ঢিলা তুই যাবি কিনা? যা শিখালে এখন এখানে উল্টো পাল্টা বলছো। তালের বড় আনার কথা মোটেও ছিল না। আমি বাবা পালাই। ঢিলা পাঁচুরে দেখ। এই ওটা তো ডিম গুলটে মামা। পালা! এত বড় সাহস তোর, আমার মুখে পচা ডিম ছুঁড়েছিস? পালাও গুলটে মামা। উড়ি বাবারে, তোকে আমি ছাড়বো না। উড়ি বাবারে, ব্যাড লাকটা আজকে আমার খুব খারাপ ছিল। চলুন রে। বল বাচ্চা, তুই যেভাবে উড়ে এসে আমার পায়ে পড়লি, আমি বহুত খুশ হয়েছি, বহুত খুশ। খুশা, আসলে একটা কেশ খেয়ে গেছি বাবা। বাঁচান বাবা, বাঁচান। কোনো চিন্তা নেই বাচ্চা, ये ले জাদু পাথর। এটা তোর সঙ্গে থাকলে তুই সবাইকে বসে আনতে পারবি। তোর কথায় সবাই উঠবে আর বসবে। সাধু বাবা কি বলছেন কি? বুলটিও উঠ বস করবে? বুলটির বাবাও করবে। ছাড়ু দাও। আপনি কে বাবা? আচ্ছা ডিম্বানন্দ জি সাধু, ডাইরেক্ট হিমালয় থেকে লিচে নেমে এসেছি। নাড়ার দোকানের লিকার চা খাওয়াবো বাবা। জয় বাবা ডিম্ব অশ্ব ঘোড়ার মানে। আচ্ছা ডিম্বানন্দ। হ্যাঁ ওই হলো জয় বাবা অশ্ব ডিম্ব যা কিছু এভাবে মানে জয়। গুলটে মামা। অশ্বডিম্ব সাধু সত্যি সত্যি পাথরটা দিয়ে দিল তোমাকে? চেকার, সন্দেহবাদী ক্যালটা বুলাস, সত্যি দিয়েছে নাকি মিথ্যে দিয়েছে? না মানে ঘটন বলছে যে পাথরটা ওই সাধু বাবাই দিয়েছে, নাকি আবার অন্য কোনো। মুখ শান্তিঙ্কর বলে দিচ্ছে। সাধু বাবার পাথরকে তুই অপসম্মান করছিস? পাথরটা আবার দুলপিকেট না তো? ঘটনা। এই শান্তি শান্তি শান্তিকুল। ঠিক আছে, তাহলে পাথরটার ক্ষমতার পরীক্ষা হয়ে যাক। দেখাও দেখি পাথরটা পকেটে থাকলে তোমার ক্ষমতা কেমন বাড়ে। তোমার ভয়ে বাঘে গরুতে এক পুকুরে জল খায় কিনা। এত বড় সাহস তোদের, লিডারের ক্ষমতা পরীক্ষা করিস? ঠিক আছে চল। কোথায়? চিড়িয়াখানায়। কামান কামান। এই আমরা চিড়িয়াখানায় কেন এলাম গুলটে মামা? বাঘ জোগাড় করতে। চুপচাপ চলে আয়। আই কামিং স্যার। কি চাই? বাঘ চাই। কি চাই? আগে স্যার বাঘ। টিগার।
টাইগার টাইগার গুলটে মামা টাইগার বলো। হ্যাঁ মানে সরি স্যার, রয়্যাল বেঙ্গল ট্রেনিং দেওয়া একটা বাঘ চাই স্যার। মানে পুকুর পাড়ে ছেড়ে দিলে যেন চুকচুক করে জল খায় মানে আর যেন কাউকে না খায় স্যার। মস্কাটা করার জায়গা পাও না, চিড়িয়াখানে এসেছো বাঘ নিতে। ভাড়া দেবো স্যার 6 টাকা। সিকিউরিটি সিকিউরিটি। এই গুলটে মামা চলো চলো চলো, কেস গন্ডগোল। চল রে পাচু। আসি স্যার, আমরা না স্যার। ঠিক আছে 8 টাকা দেবো না হয়। সিকিউরিটি। উল্টে মামা। দূর দূর দূর, বাঘ না থাকলে বুলটি আমার ক্ষমতা বুঝবে কেমন করে? এই গরুই ব্যাগ তুমি কোথায় পাবে গুলটে মামা? আরে বাবা, রামশরণ চাচার গোয়াল থেকে একটা ভালো দেখে গরু নিয়ে আসলেই তো হলো। আর বাঘের বদলে রামু কাকার থেকে একটা বড় সাইজের ছাগল নিয়ে আসি। ঠিক আছে তাই কর, বুলটিকেও একটা খবর দিতে হবে। কেসটা কিন্তু খুব চাপের হয়ে যাচ্ছে গুলটে মামা। ভুলে যাস না, ডিম্ব সাধুর জাদু পাথর আমার পকেটে। বুলটি দিকে পাথরের ব্যাপারটা বলবো। খবরদার না। আগে বিয়েটা হয়নি। উফ বাবা গো, ভাবতে পারছি না। ও বাবা। ও গুলটে মামা, ও গুলটে মামা। হ্যাঁ, কি ইয়ে না মানে ভেন্ডি, যা তুই রামশরণ চাচার গোয়ালে যা। পাঁচু, তুই বুলটিকে গিয়ে খবর দে। কোন পুকুরের জল খাওয়াবে? ঘিলাদের বাড়ির পেছনের পুকুরটায়। অশ্বডিম্ব নন্দজি মহারাজের কথা ভুলে গেল বুলটি। আমাদের বাড়ির আশেপাশে তো বুলটি ঘোরাফেরা করতো। বকুলদি, যা লজ্জা লাগে, তোমার এত ক্ষমতা ছিল জানতাম না তো। একবার তো আমার ভয়ে পাশের তেলাকুচার জঙ্গল থেকে সব কটা বাঘ একসাথে বেরিয়ে এসে এই পুকুরেই জল খেয়েছিল। আর গরুগুলো? মাঠে ঘাস খাচ্ছিল তো, ওদের আর ডাকিনি। এ বাবা, যা। এই টান টান মিনি টান। বলছি, দেখো গরু এসে গেছে। আর বাঘ আসবে না? না মানে আজকে ছাগল দিয়ে কাজ চালাও, পরে বাঘ দেখবে। কই দেখ উল্টা, ছাগল আনছি, কি করতে হবে? ছাগল চলে এসেছে বুলটি। বুলটি, ছাগলটা কেমন বাঘের মতো দেখতে না? এ বাবা, কোথায়? না তো, ডোরা কাটা দাগ নেই তো ছাগলটার গায়ে। দেশি বাঘের দাগ থাকে না বুলটি, চান করতে গিয়ে দাগগুলো উঠে গেছে। গুলটে মামা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। হ্যাঁ গুলটে, দেখাও দেখি তোমার কত ক্ষমতা। এই তো দেখাচ্ছি, এদিকে নিয়ে আয় ওকে। রামুদা, তোমার ছাগলকে পুকুর ধারে নিয়ে এসো তো। চল রে ছাতু, জল খাবি, চল 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 চল। আরে আসছে না গুলটে মামা। তুমি সামনে আসো, তোমায় এখনো দেখতে পাইনি, তাড়াতাড়ি আছো। তাই ভয় খাচ্ছে না। যাও না গুলটে, যাও। যাই, হ্যাঁ যাচ্ছি তো যাচ্ছি। তাড়াতাড়ি যাও, রামুদার ছাগল কিন্তু একা একাই জল খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ ছাতু, পেট ভইরা জল খা, পিপাসা লাগছে, পেট ভইরা জল খা। এ বাবা, ছাগলটা গুলটে বাবুর দিকে তাকাচ্ছেই না। গুলটে মামার নাম শুনেই ভয় পেয়ে গেছে। এ বাবা, তাই বুঝছি। ওই দেখ বুলটি। দেখ দেখ, আমাকে দেখ। হাত ধরে দেখা যাচ্ছে না, কিন্তু হাত ধরে দেখা যাচ্ছে না। হয়ে খাও না কেলটা বুলাস। তোমায় দেখে উল্টে খোঁচে যাচ্ছে। আয় 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 আয়, এদিকে আয়। ও বাবা গো, ও বাবা। এ বাবা, মা, গরুটার ক্ষমতাই বেশি মনে হচ্ছে। ও বাবা গো। চল রে ছাতু, গরুর ভয় এখন গুলটা একাই জল খাইবো। এটা তুমি কি করলে? এটা তুমি কি করলে? ওরে বাবা রে, ও বাবা গো, সিংওয়ালা গরু আনতে গেলি কেন তোরা? চল রে বুলটি, গুলটে বাবু পেট ভরে জল খা। কেস তো উল্টে গেল গুলটে মামা। আমাকে তোরা তোলে রে। ওরে বাবা রে, ও বাবা গো, ওরে বাবা। ও প্রচুর জল খেয়েছে রে।
সব জল মুখ দিয়ে বার করা যাবে না। খুব ভালো হয়েছে, আরো ক্ষমতা দেখাও। আর ক্ষমতা দেখাবো না রে। তাহলে তুমি কি দেখাবে গুলটে মামা? বাঙালিকে হাইকো। গুলটে মামা কি জয়।